আসসালামু আলাইকুম প্রিয় ক্রিকেট ফ্যান্স। দর্শক, আপনারা সকলে জানেন চলতি মাসে দুটি টেস্ট ম্যাচ খেলার জন্য এবং তিনটি টি-20 খেলার জন্য কিন্তু বাংলাদেশ দল ইতিমধ্যেই ভারতে অবতীর্ণ করছে এবং সেখানে কিন্তু ভারতের চেন্নাই যে হোম গ্রাউন্ড, সেখানে কিন্তু বাংলাদেশের ক্রিকেটাররা দুর্দান্তভাবে কিন্তু অনুশীলন চালিয়ে যাচ্ছে। মূলত প্রথম টেস্টে বাংলাদেশ মাঠে নামবে 19শে সেপ্টেম্বর বাংলাদেশ সময় সকাল 10টা হবে ম্যাচটি, এবং এই ম্যাচ শুরু হওয়ার আগে কিন্তু বাংলাদেশের হেড কোচ চন্দ্রিকা হাথুরুসিংহে গণমাধ্যমে কথা বলেছেন মেহেদী হাসান মিরাজকে নিয়ে। মূলত মেহেদী হাসান মিরাজ বাংলাদেশ জাতীয় দলের এমন একজন ক্রিকেটার, তাকে যখন যে জায়গায় প্রয়োজন হবে তখন তাকে সেই জায়গায় কিন্তু খেলানো হয় এবং তিনি কিন্তু সেই জায়গাতেই ভালো পারফরমেন্স করে থাকেন। তাই তো সকলের কাছেই প্রিয় মেহেদী হাসান মিরাজ। তবে মেহেদী হাসান মিরাজকে নিয়ে কিন্তু আজকে গণমাধ্যমে কথা বলেছেন বাংলাদেশের হেড কোচ চন্দ্রিকা হাথুরুসিংহে। তিনি বলেছেন, আমি বলবো মিরাজ গত 5-6 বছরে সবচেয়ে উন্নত বাংলাদেশি ক্রিকেটার। সাকিব অবসর নিলে সে দায়িত্ব নিতে প্রস্তুত। সে তার ব্যাটিং উন্নত করেছে এবং বোলিংও সবসময় ভালো করে। মূলত মেহেদী হাসান মিরাজকে নিয়ে এরকম একটা প্রশংসনীয় কথা বলেছেন বাংলাদেশের হেড কোচ চন্দ্রিকা হাথুরুসিংহে। আর এই কথাটি বলার পর কিন্তু মেহেদী হাসান মিরাজের ভিতরে আরও বেশি ভালো পারফরমেন্স করার আগ্রহ জাগবে, এটা তো স্বাভাবিক। তো মেহেদী হাসান মিরাজ ভারতের বিপক্ষে দুর্দান্ত পারফরমেন্স করবে, আমরাও এরকমটা আশা করি। পাকিস্তানের বিপক্ষে তিনি যেমন দুর্দান্ত ব্যাটিং করেছেন, দুর্দান্ত বোলিং করেছেন, সেরকম ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং আমরা ভারতের বিপক্ষেও দেখতে চাই মেহেদী হাসান মিরাজের কাছ থেকে।